কেকেআরের যে ওপেনিংয়ের সমস্যা ছিল সেই ওপেনিংয়ের সমস্যাটা সমাধান হয়ে গেল, কারণ কলকাতা নাইট রাইডার্সে একটা বড় মাপের প্লেয়ার আছে এবং সেই প্লেয়ারটা ওপেনিং পেয়ারে দুর্দান্ত মেজাজে খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে খেলছে এবং সেই প্লেয়ারটা একটা ইন্ডিয়ান প্লেয়ার। তাই কলকাতার জন্য একটা বড় খুশির খবর যে কলকাতা নাইট রাইডার্স ফিনালের সাথে 2027 আইপিএলে কোন প্লেয়ার ওপেনিং করবে এটা পেয়ে নিয়েছে সেই প্লেয়ারটাকে, এবং সেই প্লেয়ারটার নাম হচ্ছে সাত্তাক রঞ্জন। সাত্তাক রঞ্জন দিল্লি প্রিমিয়ার লিগে এত দুর্দান্ত মেজাজে খেলছে, কিছু বলার নেই। প্রত্যেকটা ম্যাচে 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচে 50+ স্কোর করেছে, প্রত্যেকটা ম্যাচে 50+ স্কোর করেছে। মানে ভাবো, প্রথম ম্যাচে করেছিল 57 রান, তারপরের ম্যাচে করেছিল 65 রান, তারপরের ম্যাচে করেছিল 62 রান, তারপরের ম্যাচে করেছিল 95 রান এবং আজকের ম্যাচে করেছে 57 রান। মানে ভাবো, কলকাতা নাইট রাইডার্স দলের সেই ওপেনিং প্লেয়ার যাকে একটা ম্যাচেও চান্স দেয়নি, তেজস্বী সিং দাইয়াকে চান্স দিয়েছিল, কিন্তু সাত্তাক রঞ্জন কলকাতা নাইট রাইডার্স দলে থাকা সত্ত্বেও তাকে একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি এবং সে এত দুর্দান্ত মেজাজে খেলছে, কিছু বলার নেই। কলকাতা নাইট রাইডার্স যে ওপেনিংয়ে একটা ইন্ডিয়ান প্লেয়ার খেলানোর কথা ছিল সেই প্লেয়ারটা পেয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। আমার মতে যে কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলে প্রায় 4 থেকে 5টা ম্যাচে সাত্তাক রঞ্জনকে রেগুলারলিভাবে চান্স দেওয়া উচিত, কারণ তার মধ্যে এতটা ট্যালেন্ট আছে আগে বুঝিনি আমরা। কারণ ভাবো, 5টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে 60-70 করে রান, একটা ম্যাচে 95ও রান করেছিল। মানে ভাবো, সে এত দুর্দান্ত মেজাজে খেলছে এবং সে ওপেনিং পেয়ারেই খেলছে এরকম, এবং তার স্ট্রাইক রেটও প্রায় 200 কাছাকাছি স্ট্রাইক রেট আছে এবং একটা ম্যাচে 200+ স্ট্রাইক রেটও গেছে, 170-80 স্ট্রাইক রেটে খেলছে। মানে ভাবো, ফিনালের সাথে সাত্তাক রঞ্জন ওপেনিং করবে, কি দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে। 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রোম্যান পাউল, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে কার্তিক তোগি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসবে মাথিসা পাথিরানা অথবা উমরান মালিক, যে কোনো প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এইরকম একটা প্লেইং ইলেভেন পেলে কি দুর্দান্ত মেজাজে খেলবে, কারণ ভাবো, ফিনালের সাথে একটা বিদেশি প্লেয়ারকে খেলাতে পারছিল না কলকাতা নাইট রাইডার্স এবং সেই জায়গাটা নিয়েছিল আজিমকে রাহানে। আজিমকে রাহানে প্রায় 2 বছর সেই জায়গাটা খেলেছিল এবং একটুও ডিফারেন্ট করতে পারেনি সেই জায়গাটা। ফিনালে সে দুর্দান্ত মেজাজে খেলছে এক সাইড থেকে, কিন্তু আজিমকে রাহানে সেরকম খেলতে পারেনি, কিন্তু সেই জায়গাটায় সাত্তাক রঞ্জন এলে দুর্দান্ত মেজাজি করবে। ফিনালের সাথে সাত্তাক রঞ্জন দুর্দান্ত মেজাজে শুরু করবে এবং অ্যাঙ্কার ইনিংস খেলবে আঙ্কিশ রঘুবংশী, মানিশ পান্ডিয়া দুর্দান্ত মেজাজে খেলবে, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া ফিনিশিং টাচটা দেবে। এবং বোলিং ইউনিটে তো কোনো কমজোরি নেই, হার্দিক পান্ডিয়া থেকে একবারে হর্ষিত রানা, মাথিসা পাথিরানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, কার্তিক তোগি, যে উমরান মাল্লিক, প্রত্যেকটা বলারই বল করতে পারে এবং প্লেয়ার বল করতে পারে এবং তারা দুর্দান্ত মেজাজে বল করতে পারে। আর একটা প্লেয়ারকে চান্স দিতে পারে আকাশদীপ। আকাশদীপ একটা অলরাউন্ডার প্লেয়ার এবং ইন্ডিয়ান টিমে খেলতো আগে, এখন বর্তমানে খেলতে চান্স পাচ্ছে না, কিন্তু আকাশদীপের মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং সে বড় মাপের একটা অলরাউন্ডার প্লেয়ার। আকাশদীপকে বোলিংয়ে চান্স দিতেই পারে অথবা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এনে দেখতে পারে। কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলে ফিনালের সাথে সাত্তাক রঞ্জনকে ওপেনিং দেওয়া উচিত কি না কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।